আমি আসছি শ্বশুর মশাই। হ্যাঁ, এসো ঘুর বেটা। তুমি আবার নবরত্ন তেল দিয়ে হাতের কাজ করছো? না মানে, আচ্ছা শ্বশুর মশাই, তুমি জাপানি তেল বিক্রি করে কানা নদীর পাড়ে যে 3টে ফ্ল্যাট করে ভাড়া খাটাচ্ছ, টুম্পা বৌদিকে নিয়ে রোজ স্বপ্ন দেখছো, আর তুমি কিনা শেষ নবরত্ন তেল দিয়ে হ্যান্ডেল মারছো। যত লেউট একবার পছন্দ মতো পানও খুঁজে পাচ্ছি না, তার মধ্যে আবার মাথা খেলিয়ে দিচ্ছে। আমি টুম্পা বৌদিকে দিয়ে এখনই 2 বোতল ঘোড়ার তেল পাঠিয়ে দিচ্ছি। শোন জামাই, এ বয়সে কি আর ঘোড়ার শক্তি আছে রে বাপ? বিশ্বাস করো শ্বশুর মশাই, তোমাকে কেরোসিন তেল নবরত্ন তেল দিয়ে বেকারি চলতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, আমার নিজেরটাকে বড় ছোট মনে হয়। কি একটা যেন পড়ার শব্দ হলো মাঙের নাতি। কি পড়লো? এ কি করছিস লেওরা? সাত সকালে তুমি আমার জাপানি তেলের বোতল ফেলে দিলে, আর সোহম ওর ওখানে ওটা মাখতে গিয়ে ফেলে দিয়েছে। মা এই বয়স থেকে পানু দেখলে তো ওই তেলই মাখবে। একটু লাগাতেও দেয় না বাল। কি হচ্ছে মা? এই দেখ। ও মা, গা গরম করে তেলটা ওইভাবে কে ফেলে দিল? না মারানি। এই যে রঞ্জিত মল্লিক, আমি নাকি তোর বউর সাথে গা গরম করে তেল নিয়ে ঝগড়া করি। একবার দেখ তোর বউর কাণ্ডটা, একবার দেখ। একটা কথা সব সময় মনে রাখবি মাঙ্গের নাতি, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি পাপি পাপি, ডিঙ্গে আমি। এটা বাড়ি না ওয়ো, এখান থেকে এত জাপানি তেলের গন্ধ আসছে কেন? তোমাদের জ্বালায় কি আমার সেক্সি বউটার সাথে আমি একটু গা গরম করতে পারবো না?